বাবা মার আদরের সন্তান আমার ছোট বোন। বাবা মা যদি থাকতো কতই না আবদার করতো আমার বোন। তো যাই হোক, আমি কি তাতে অবহেলা করি? না, কখনোই না। তো দেখেন আমার বোনের জন্য আমি কি আয়োজন করছি। তো আসলে আমার বোন হচ্ছে আমার সন্তানের মতো, যে কিনা যেহেতু আমার বাবা মা নাই, আমি তারা আমার সন্তানের মতো ভালোবাসা দিয়ে আমার কাছে আগলায় রাখছি। তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে 5-7 দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি অসুস্থ ছিলাম, এই কারণে ভিডিওতে কাজ করা হয় না। আর আমার মেয়ে ভিডিও করে রাখছে, কিন্তু আমি ভিডিওতে কাজ করতে পারি নাই। আমরা 5 জন করতে, আমরা 2 বোন, তোমরা 2 ভাই বোন, 4 জন। এখন একটা বানাই সামজুর প্রিয় খাবার। আমি দোকানে খাই না, কারণ দোকানের বেশি। দোকানের বেশি, দোকানের খাইতে হয়। তোমার কইছি যে বাড়ি একটা বেশ থেকে ওটা যা বেশি খাইব সেটা তো আমি নাকি জোনাই দে। এটা একটা প্যাকেট আছিল মুড়ি, তো এই কারণে এই একটা প্যাকেট আবার দাম মুড়ির লাগি এই এক প্যাকেট লই আসে রে। তো এনা এক প্যাকেট মুড়ি আনার কারণ হচ্ছে এই এক প্যাকেট মুড়ি ছিল দোকানে, আর বেশি আসিল না, তো এই কারণে এক প্যাকেট আনছি মুড়ি। আর কিন্তু তোমার দরকার আরো বেশি, এলে আবার খোলাটাও নিয়ে আইছো নাকি? খোলাটা আনছি হাফ কেজি, আর এখানে আছে চিড়া হাফ কেজি। তো চিড়া আনার কারণ আছে, দেখবেন পরবর্তী ভিডিওতে। আর এখানে আরেকদিন আমার বোনের জন্য আমি সিমের বিচি ভাজা আনছিলাম, আমিও দেখি নাই, আমার বোনও দেখে নাই। আমার ছেলে যে নিয়ে কই ফালাইছে, কি করছে, খায় নাই। তো আজকে হচ্ছে আমি আবারও সিমের বিচি ভাজা আনছি। বাদাম ভাজা, সিমের বিচি ভাজা খাইতে না বাবা, আমি খাইতে আর এখানে আছে একটা নাপা ছিলা রেনু আনলাম। তো আমার ছেলের শরীরটা হালকা হালকা গরম, মানে জ্বর ভাব। তো রেনু আনলাম, রেনু ছিল না, তো এই কারণে আমি না পা একটা সিরাপ আনছি, দেখি রাত্রে খাওয়াই। বাচ্চার শরীরটা মানে হালকা একটু গরম, এই জন্য আমি আগে নিয়ে আসছি। এখন কে কি খাইবে? বিরিয়ানি, আম, আচ্ছা আরেকটা বড় দাম এই আমটা বেশি। এই আমটা আমি এই আমটা ফেললাম, পরে খাও। বাচ্চা থুয়ে দিস। ইয়েস, প্রচুর শক্ত সিমের বিচি। আমি তো সিমের বিচি ভাজা খাইতাম না, পারি না, চাউল ভাজাটা একটু একটু খাইতাম, সিমের বিচি লকাটনি। তুমি কাটি খাইতারি বাদাম খেতে আমি তেলিয়া খেলা শুরু। বাদাম খাইতেছে, খালি খাইতেছে, ইয়া সরকার লগে কামড় ধরেছে নাকি বালু।
হাঁটো আসুক তাহলে। আল্লাহ, দুটো ভালো। একটা ফুলকপি আনছি 120 টাকা দিয়ে। ও কালার যে লেগে হ্যাঁ, কই এখন তো সিজন না লেগে এত দাম নিস ফুলকপি কোনো ওই সঙ্গে 5 টাকা করে দিস খাই তারপরেও খাই নেই 70 টাকা আনছি, 250 গ্রাম সিম। এখন তো দামই থাকবো সিজন না এদেশের নেই কি তোমার? আল্লাহ রে, বস আসতে হারালে জীবন নাম বলবা না বিস্কুট। আপেল মাথা মাই দিলাম জানি 120 টাকা ফুলকপি কেজি হিসাবে আনছি। কমলা আপেল আমার দোকান আছে তবে আরেকটা কথা, হ্যাঁ, আমি যখন বাজারে যাই তখন আমার বোনকে আমি প্রতিনিয়ত জিজ্ঞেস করি কিছু খাইবো কি না। কারণ কি, যেহেতু তার হাজব্যান্ড সৌদি আরবে থাকে, তো আসলে আমি কিন্তু তার সব কিছু, যেমন কিনা বোন হলেও আছি, মা হলেও আছি। তো আসলে আমি জিজ্ঞেস করলে আমার বোন কখনো, তার কোনো চাহিদা নাই যে আমি এটা না সেটা খাবো। তো আজকের খাবারের যে আয়োজনটা আমি করছি, এটা কিন্তু আমি নিজ থেকে নিজে নিজে করছি। কারণ কি, এটা আমার মনে হইতেছে যে আমার বোনেরা আমি খাওয়াই। আর আমার সবচেয়ে বেশি আফসোস ছিল কোন দিন আমার বোন মা হইব আর কোন দিন আমার বোনের সন্তানের মুখ আমি দেখবো। তবুও এখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমার বোনের নেক সন্তান তুমি দান করো, যাতে আমি দেখে আমার মনের আফসোস, আমার মনের শান্তি টুকু যে আমি পাই। আমার একদম অল্প চাটা ফুটা করতেছি আমের ভর্তা পাকা আমের ভর্তা শেষ আর
এটা কার? আন্না। দই আন্না। হুম, মিষ্টি জিনিস খাই না, ওই যে গজা নিমকি দিতে দাও। কলমি শাক ভাজি করতেছি, এই যে শাক বসা রাখছি। অলরেডি শাক ভাজি রান্না করলে চিপটা বিটটা পড়ে যায়। তো এই ভিডিওগুলা 3-4 দিন আগে আমার মেয়ে কইরা রাখছে। তো আজকে ভিডিওতে আমি ভয়েস দিতেছি। মোটামুটি আল্লাহর রহমতে আজকে একটু সুস্থ আছি। নিয়ে নিলাম ফুলকপি, সিম, আলু। তো কপির ডাঁটাও আছে সাথে, যেহেতু কপিটা দাম, তো এই কারণে কপির ডাঁটাও কিছু নিয়ে নিলাম। তো এখন এখানে আছে হচ্ছে মাছের মাথা আর 2 পিস মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে নিছি। তো ভাত রান্না শেষ, শাক ভাজি রান্না করা শেষ, তারপর করলা ভাজি করলাম, শাক ভাজি করলাম। তো এখন এই তরকারিটা বাকি আছে। এই যে আজান দিয়ে দিতেছে, গোসল মোসল করে নিছি। তো তরকারিটা রান্না করলেই আমার আজকের মতো দিনের কাজ শেষ। তো আমার কলিজার টুকরা দর্শক ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, কারণ আমার ছেলেও অসুস্থ, আমিও অসুস্থ। আল্লাহ হাফেজ।